আজ আমরা চিতাল মাছের মুটগা করব। জামাই ওই চিতাল মাছের মুটগা বানাইয়ে খাওয়াবেন আপনারাও। দিদি ভাইরা, আজ আমরা জামাই ষষ্ঠীতে চিতাল মাছের মুটগা বানাবো। তোমরাও বানাইয়া খাওয়াবা জামাই ষষ্ঠীতে এই চিতাল মাছের মুটগা। চলেন তাহলে, দেরি করব না, তাড়াতাড়ি যাই রান্না করতে। এটাতে কাটাকাটি করতে হবে, কাটাকাটি করে আমি রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এর আগে তো দেখানো হয়েছে, আজকে আবার অন্যরকম করব। চলেন, মাছটা আমি কেটে নিই। আঁশ ছাড়াবো না, যতটা লাগবে আমি ততটা নিয়ে নেব। পিঠের মাছটা কেটে নিচ্ছি এখান দিয়ে। জানতো মাছ এক রক্ত পুরো করছে। এবারে পিঠের মাছটার এখান থেকে আমি একটা পেটি নেব না, পেটিটা আমি কাটে বাদ দিয়ে দেবো। পিছলে যাই জেতা মাছ মধ্যেখানে কাটাটা আছে, আমি পাশ থেকে মাংসটা কেটে নিচ্ছি। বাকি মাছটা লাগবে না, আমি রেখে দিলাম। মাছটা ধুয়ে নিচ্ছি। মাছটা এইভাবে কেটে নিচ্ছি আমি, আর পিঠে পিঠে করবো না। এবার চামচ দিয়ে চেপে মাছটা তুলে নেব। এইভাবে মাছটা নিয়ে নেব। মাছটাকে বের করে নিলাম। এইভাবে আমি সব মাছটা বের করে নেব। টাটকা মাছগুলো একটু শক্ত, এর মধ্যে যদি দুটো একটা কাটা থেকে থাকে আমি পরে বেছে নেব। এই যে একটু কাটা কাটা আছে, কাটাগুলো বেছে নিচ্ছি। মাছের কাটাগুলো সব থেকে গেল, মাছটা সব বের করে নিচ্ছি। এই যে আর লাগবে না। তা জিরে দিচ্ছি, এবার ধনে দিচ্ছি। জিরে ধনে একসঙ্গে আমি বেটে নেব। পেঁয়াজটা একটু ঘষে দেবো না, পেঁয়াজ আমি ছালাইয়া লইছি, ধুইয়া লইছি, একটু বসকে নাও। কাজ করকে লইছি, একটু তলায় করে না কেমবাই এইসব। মা পারছে না নিয়ে আমি ঘষে দিচ্ছি। জিরে ধনে বাটা হয়ে গেছে, তুলে নিলাম। আদা কেটে নিচ্ছি, চিকু করে কেটে নিচ্ছি, বাটতে সুবিধা হবে। আদা রসুন বেটে নিই। গাছের পাকা পাকা লঙ্কা নিয়েছি, এই লঙ্কাটা আমি বাটবো। এই লঙ্কাটা রং হয় ভালো আর ঝালও হয়। হ্যাঁ, এরকম দিয়ে গোল করে বাটবো। লঙ্কা বাটা হয়ে গেছে, আমার সব মশলাও করা হয়ে গেল। মাছটা আমি ছাড়াইয়ে কাটাও বেছে নিছি, আর যদি দুটো একটা থেকে যায় সে থাকুক, কিছু হবে না। এবার আমি মশলা টশলা দিয়ে মাখবো। এই মশলাগুলো দিয়ে দেবো একটু একটু করে সব। লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, জিরে ধনে বাটা, আদা বাটা, আর দিয়ে দেবো রসুন, দেবো হলুদ, স্বাদ মতন লবণ, দেব ডিম। একটা ডিম দিলাম, একটা ডিমে হবে না, আমি আর একটা ডিম দিলাম। এবার আমি মাখাবো ভালো করে। ডিমটা দিলে মুইঠাগুলো বেশ নরম নরম হবে। ভালো করে মাখাই নিচ্ছি। লঙ্কা আমাকে গাছের লঙ্কা এত সুন্দর কালার হয়, ওই জন্য তো গাছের লঙ্কাগুলোই দিই।
জলটা গরম হলে আমি মুইঠাগুলো দিয়ে দেবো। একটু তেল মেখে নিয়েছি, তাইলে মুইঠাগুলো বানানো ভালো হবে, ওই জন্য তেলটা দিলাম। আমি আজকে মুইঠা গোল বানাবো না, এরকম বানিয়ে বানিয়ে জলটা গরম হয়ে গেছে, আমি জলের মধ্যেই দিয়ে দিচ্ছি। টাকাগুলো দেখে কিরকম কিরকম মনে হচ্ছে বলো তো? সে ঘুটো আগে এ করে দিতে না, তো ঘুটোর মতো করে হ্যাঁ গোবরের ইয়ে দিতে, ওরকম লাগে দেখতে। গোবরের মুটগিয়া, গোবরের মুটকে দিতাম না সেইরকম। ওটা গোবরের মুটগিয়া, এটা চিতলের মুটগিয়া। অনেকগুলোই হয়েছে। আবার সেটা আলু দিছি 1 মণ। ওতে কি হবে, আলু তো লাগবে, একটু হলে আলু দিলে ভালো লাগবে। ভাঙবেও না। উঠে নিচ্ছি সব কটা, চেপে চেপে তুলে নিই। গোবরের ঘিটার মতন লাগতেছে। শক্ত হয়ে গেছে না? কতগুলো ভ্যাকসিন খেয়েছো? বলে তো আজকে 9 মাসের ভ্যাকসিন ছিল আমাদের। কটা দিয়েছে তোমাকে? হ্যাঁ এখন না কোনটা? তিনটে। এই হাতে একটা, পায়ে দুটো। ওলে এখানে এই হাতে নাকি এই একটা? এই হাতে একটা আর পায়ে দুটো দিয়েছে। কি করনা আজকে? এখন ঠিক আছে? মুইঠাগুলো ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেল গরম হয়ে গেছে, এটা লাল লাল করে একটু ভাজবো। এটা একবারে লাল লাল করে ভেজে নেব। দাদা কোন দুটো দিয়েছে ইঞ্জেকশন, আর হাতে কয়টা ইঞ্জেকশন দিয়েছে? বলো 3টে দিয়ে যায়। আজকে মুখে হাসি নাই, আমার দাদার মুখে আজকে হাসি নাই। একটু আসো, নিয়ে যা গরম লাগে, নিয়ে যা। এবার ভাজা হয়ে গেছে এই কটা, আমি তুলে নিচ্ছি। লাল লাল করে কি সুন্দর মশমশা ভাজা হয়েছে। আর যে কটা আছে দিয়ে দিচ্ছি। যাবে কিন্তু সব, আমার সব মুঠেগুলো ভাজা হয়ে গেছে। এবার তরকারিটা করবো। ফুলে ফুলে কি মোটা হয়েছে দেখছেন? ওই যে ডিম দিছি না, ডিমের জন্য ফুলছে, তারপরে নরম হবে। এবার সর্ষের তেল দিচ্ছি। জামাইরা তো আরাম করে খাবে, আর শাশুড়ি গো আর ওরে এত কষ্ট। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ছাড়বো। আলুগুলো ভেজে নেব। আলুটা হালকা ভেজে নিলাম আর কি। আলু ভেজে নিলাম, একটু কড়াইতে তেল আছে, আমি আর একটু তেল দিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গরম মশলা, এটা গরম মশলা, এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। আর রসুন বাটাটা আমি একসঙ্গে দিয়ে নাড়ব। পেঁয়াজ আর রসুন একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই বাকি মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এর ভেতরে আছে জিরে, ধনে, আদা আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার রসুন এই দেবো, স্বাদ মতন লবণ, একটুখানি জল দিচ্ছি মশলাটা কষানোর জন্য। মশলাটা ভালো মতন আমি কষানো হয়ে গেছে, মশলার গা থেকে একটা তেল ছেড়ে গেছে। এই সময় আমি দেবো আলু, এই যে কষানো আলুটা দিয়ে দিচ্ছি। মশলা আলু ভালো মতন কষানো হয়ে গেছে, এইবার দেবো জল।
আর একটু লাগবে। দেখি আলু সেদ্ধ হয়েছে নাকি। হয়ে গেছে। এবার আমি মুইঠাগুলো দিয়ে দেবো। আর মুইঠা তো কয়বার দেখাইছি, একবারও আলু দিলে, এবার আলু দিয়ে করলাম। এটা বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। হয়ে গেছে, এবার আমি নামাই দেব। আলু এই যে যেটুকু আছে এইটুকু নামাতে নামাতে একটু কমে যাবে। চিতল মাছের মুইঠা হয়ে গেছে, নামা নিচ্ছি। খাইয়ে দেখ দেখি কেমন হইছে। আমাদের মুইঠা হয়ে গেছে, দেখুন চিতল মাছের মুইঠা। তো বন্ধুরা, এই হচ্ছে ফেমাস জামাই ষষ্ঠীর ফেমাস চিতল মাছের মুইঠা। মেনু তো আর অনেক কিছু থাকবে, কিন্তু মাছের মেনু থাকলে অবশ্যই মুইঠা করবেন। এই এক স্টাইল, এর আগে আমরা কয়েকবার দেখেছিলাম। আর এর আগে মুইঠা আমরা দেখিয়েছি আমাদের চ্যানেলে, তো তখন সেই ভেজিটেবল চপের মতো গোল গোল করা হয়েছিল। আর এখন কিন্তু পুরোপুরি এই যে হাতে আঙুলের মাঝখানে ভরে আঙুলের ছাপও আছে। হ্যাঁ, আঙুলের ছাপ দেওয়া আছে। মাই রান্না করেছে, খুব ভালো বানায় মা এগুলো। দেখুন এই পিঠাটা কেমন হয়েছে? দারুণ, সত্যিই দারুণ। দারুণ দারুণ। মুইটা আমার ভীষণ প্রিয়, দারুণ লাগে। নিয়ে কেমন হয়েছে? জল টল দারুণ রান্না রকমা না, খুব ভালো হয়েছে। ওই যে ছাগল এবার আরো সুন্দর হয়েছে খাইতে। ঘি দাও নেই না? না ঘি দিই না, ভালো আছে। গরম না, গরমের মধ্যে আবার আগে একটু যদি দেওয়া যায় আপনারা দেন, তাহলে আবার আগে একটু ঘি দিয়া দেবেন, আমরা দিই না। জামাই ষষ্ঠীর স্পেশাল মুইটা, চিতল মাছের মুইটা। চিতল মাছের দাম থাকবে কিন্তু তখন খুব, না জামাইরা আসবে, জামাইরা কিনে নিয়ে যাবে। জামাইরা চিতল মাছ সব কিছু তো জামাইরা কিনে নিয়ে আসবে। খুব ভালো খেলাম, দারুণ রান্না হয়েছে। অবশ্যই তৈরি করবেন, আর আপনারা আপনাদের মতো স্টাইলেও তৈরি করতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কাল আসতে লাগছে। টাটা।